মুন্সিগঞ্জের গজীরে গ্রাম ঘেঁষে বালু উত্তোলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ইমামপুর ইউনিয়ন বিএনপি সহ স্থানীয় ক্ষতিগ্রস্ত গ্রামবাসী ও ছাত্র জনতা। মুন্সিগঞ্জের প্রতিনিধি জানান, শনিবার বিকাল 4টায় উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে লিখিত বক্তব্য পাঠ করেন সুনান ইউপি সদস্য আমিরুল ইসলাম ও ইমামপুর ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান। লিখিত বক্তব্যে তারা জানান, ইজারাদার নদীর তলদেশ থেকে বালুর উত্তোলন করতে না পেরে নদীর তীরবর্তী গ্রামের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে গ্রাম ঘেঁষে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল, যার ফলে নদীর তীরবর্তী গ্রামগুলো বর্ষা মৌসুম শেষ হলে ভাঙনের মুখে পড়বে। অনতি বিলম্বে এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক অবৈধ বালু উত্তোলন স্থায়ীভাবে বন্ধের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন হাজী জাহাঙ্গীর আলম, এনায়েত উল্লাহ মাস্টার, শামসুদ্দিন মেম্বার, মানিক মিয়া, ওয়াহেদ প্রধান, আসাদ মিজি, ফিরোজ মিয়া ব্যাপারী, আমজাদ মেম্বার সহ আরো অনেকে। তারা এটা প্রতিবাদ করে না, কারণ হলো এটার মধ্যে এক বাঘ আছে। আমরা সাধারণ মানুষ কয়দিন যাব, কয়দিন গিয়ে আমরা বলবো এখনো বালু কাটতে আছে। অস্ত্রবাজি বিভিন্ন অস্ত্র আছে, লালু বাহিনী, এই লালু বাহিনীর যারা নিম্ন এলাকা জিজ্ঞাসা করে আছে, নিম্ন এলাকা জর্জরিত, ঠিক না? আপনারা কি বলেন? এই লালু বাহিনী বিভিন্ন সময় ডাকাতি, চুরি, খুন খারাপি, মানে অস্ত্র মামলা বিভিন্ন তার নাম আছে। এখানে আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমার একটা প্রশ্ন, আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিল তখন বিএনপি তারা ছিল বিরোধী দল, বিভিন্ন কেসে আওয়ামী লীগের ধরা পড়তো, তখন তাদেরকে পেন্টিং মামলা দেয় না, পেন্টিং মামলা দেয়। সে হলো আওয়ামী লীগের কত একটা সন্ত্রাসী। কি ভাই কথা সত্য বলছি, আমি তো বলছি সেই সন্ত্রাসী মামলায় পেন্টিং মামলা গিয়া সে আজকে আওয়ামী বিএনপির বড় নেতা। আসলে কি সে বিএনপি করে? বিএনপি করে? সে হলো সন্ত্রাসী। আমি আপনাদের কাছে বিশ্বাস অনুরোধ, এই সন্ত্রাস যাতে প্রতিদিন হতে হয় তারা অবলম্বন করেছে। রাতের আধারে এখন গ্রামের সাথে মিলিয়ে তারা এই বালু উত্তোলন বর্তমানে করিতেছে। যারা বক্তব্য আমাদের সম্মানিত কিন্তু ফিজিক্যালি আপনাদের অবস্থাটা বলছে। আর কালীপুরার বিষয়টা নিয়ে শুধু একবার না, একাধিকবার বেরুমুল্লা গান্ধী, পার কালীপুরা, এরপরে মল্লিকার্জুন সহ একাধিকবার আপনাদের সামনে সংবাদ সম্মেলন করা হয়েছে, লিখিত দেওয়া হয়েছে। কারণ লিখিত দেওয়ার প্রেক্ষিতে কিন্তু সেনাবাহিনী এর ব্যবস্থা নিছে। তা আমার আপনাদের মাধ্যমে আমি আইন শৃঙ্খলা এই বাহিনী সহ আমাদের মুন্সিগঞ্জ জেলা প্রশাসনকে সহ অনুরোধ করব যে এই বালুর উত্তোলন, অবৈধ উত্তোলন থেকে যদি উনি বৈধ লিজ নেয়, কোড অফ কন্ডাক্টে যা আছে তার মধ্যে উনি কাটলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু উনারে কিন্তু ইমামপুর ইউনিয়নের গ্রামের সাথে গেছে রাতের অন্ধকারে কাটার জন্য সরকার ওনার টেন্ডার এই বালু কাটার জন্য কিন্তু ছাত্র সমাজ আজকে স্বাধীন বাংলাদেশ অর্জন করে নাই। আমার উদারত আহ্বান, এই ছাত্র সমাজকে আপনারা যেই সাপোর্ট দিচ্ছেন, যে সহযোগিতা করেছেন, সাংবাদিক ভাইয়েরা আপনাদের প্রতি আমরা চির কৃতজ্ঞ। পরিশেষে আমি একটা কথা বলবো, আপনারা যারা আসছেন আমি আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ এবং আমি আপনাদের মাধ্যমে জোর দাবি জানাবো, যারা রাতের অন্ধকারে বিএনপি নামে টিকিট লাগায়া তারা সাধারণ সদস্য বিএনপির না, যদি তারা সাধারণ সদস্য হয় আমি স্বেচ্ছায় আমি ইমামপুর ইউনিয়ন সভাপতিকে পদত্যাগ করবো, ইউনিয়ন ছাত্রলীগ। কারণ দুর্দিনে আমার মতো মানুষ মামলা হামলা জর্জরিত, ঘরে ঘুমাতে পারি না। আমি একজন ব্যাংক কর্মকর্তা, ব্যাংকে চাকরি করার পরও আমার ঘরে ঘুমাইতে হলে থানায় আমার নিজের বাপদাদার বাড়ি, সেখানে আমার বেড ভাড়া দিয়ে ঘুমাইতে হয়। প্রশাসনের লোকেরা টাকা দিয়ে আমার ঘুমাতে হয়। এই জিনিসটা আমি বলবো, যারা এই সুবিধাবাদী নিচ্ছে, আওয়ামী দ্বারা আওয়ামী সন্ত্রাসী যারা রাতের আধারে এই ধরনের কাজ করতেছে, তাদের বিষয়ে আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে আবারও জোর দাবি জানাবো।